feeling right now. আর এটা রিয়ালিটি, কফিকে আমি এত ভালোবাসি না, তাই কফি চুমু দিয়ে কষ্ট দিয়ে গেছে ওকে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ইম্প্রম্পটু ব্লগ। আর আজকের ব্লগিংটা মোটামুটি আমি সেলফ শুটই করছি, কারণ বর্ষা আসবে, বাট কিছুক্ষণের জন্য মিডিলে আমার ছাদে একটা শ্যুট আছে, সেই শ্যুটটাতে হয়তো কিছুটা অ্যাসিস্ট করতে আসবে, কারণ বেসিক্যালি আজকের হাফ ডে, ফুল ডে নয়। তো পুরো দিনটা আমরা কাজ করব, আমরা ব্লগ করব। তো আজকে বহুদিন বাদে আমি ঠিক করেছি ছাদে যাব একটা ডান্স শ্যুট করতে। দেখো, অ্যাকচুয়ালি আই হ্যাভ বিন প্ল্যানিং সো মেনি ইন্টারেস্টিং থিং, বাট ফ্রম দ্য লাস্ট কাপল অফ মান্থ বিকজ অফ শিফটিং প্রবলেমস দিস দ্যাট কোনোটাই এক্সিকিউট করা হচ্ছে না। বাট আজকে আমি ভাবলাম যদি আমি করা শুরু না করি আর করাই হবে না, তো কিছু দিয়ে শুরু করি। সেটা এবার আউটপুট ভালো না লাগলে অ্যাটলিস্ট কার্ডিও হয়ে যাচ্ছে, হোয়াটস রং। তো আপাতত আমি এসছি কিচেনেই দাঁড়িয়ে ইন্ট্রো শুট করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্টে আমি যেটা করি সেটা হচ্ছে আইস রাবিং অন মাই ফেস। তো দেখো, এই আইসটাকে আমি জমিয়ে রেখেছিলাম, কতটা নিচে চলে গেছে দেখেছো? বাট দিস ইজ দ্য আইস উইচ আই এম গোনা রাব অন মাই ফেস বেসিক্যালি। তারপর আজকে আর এটাকে ফ্রিজে ঢোকাবো না, এটাকে রেখে দেবো পুরোটা বলতে, যাতে আমি এবার ফ্রেশ আইস দিতে পারি। দেখো, আইস রাবিং উইল ওয়ার্ক অ্যামেজিং অন ইউর স্কিন, রিডিউস পাফিনেস, স্কিন ফিলস সো মাচ ফ্রেশ। আচ্ছা, ব্রেকফাস্টে আমি আজকে ভাবছি বানাবো একটু চাউমিন। বহুদিন ধরে চাউমিন খাই না, তো আমার একটু চাউমিনের ক্রেভিং হচ্ছিল। বাট তোমরা জানো, whenever I prepare চাউমিন আই এনশিওর যে আমি যেন হেলথ ফ্যাক্টরটা ভুলে না যাই। তো তার জন্য আমি ইউজ করবো মাস্টার্ড চাউয়ের এই হুইট নুডলসটা। তোমরা যদি ট্রাই করতে চাও, পেলে প্রোডাক্ট আমি ট্যাগ করে দেবো। ডোন্ট মাইন্ড মাই নেল পেন্ট, একটু পরে পড়ছি, রেডি হয়ে ছাদেই যাবো নাচতে। আমি এর মধ্যে নুন টুন কিছু দেবো না, হালকা ফ্রাই হলে তারপর দেবো নুন মশলা সব। সোয়া সস, ভিনেগার 1 চামচ, চিলি সস। চাউমিন বানানোর মধ্যে একটা ব্যাপার আছে, বেশি মাঝখান দিয়ে এরম করলে কিন্তু চাউমিন ভেঙে যাবে। তো একটু তলা দিয়ে এরম করে জাস্ট জিগল ইট স্লাইটলি অ্যান্ড ইট উইল গেট মিক্সড আপ উইদাউট ব্রেকিং দেম। তো গাইস, চাউমিনটা প্লেটিং করার সময় আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো আর ফোনটা পট করে বন্ধ হয়ে গেছিলো, যার জন্য আমি প্রপারলি প্লেটিংটা তোমাদের দেখাতে পারিনি। শ্যুট চলতে চলতে ফোনের চার্জ শেষ হয়ে যাওয়া আমার কাছে নতুন কিছু নয়, ইটস ভেরি কমন। আর প্রায় এটা হয়, সময় কি হয়, বাড়িতে বসে আমি যখন এডিট করতে থাকি আমি চার্জে লাগাতেই ভুলে যাই ফোনটা। আর বাইরের টাইমে আমার মনে পড়ে চার্জ তখন দেখি 2%, কারণ আমি কিছু একটা বিঞ্জ ওয়াচ করতে করতে এডিট করি আর চার্জ পুরো একদম শেষ। তার জন্যই আমি সবসময় আমার সাথে একটা পাওয়ার ব্যাংক রাখি, সে আমি বাড়িতে কাজ করি কি বাইরে, বিকজ ইট ওয়ার্কস লট যখন এমার্জেন্সিতে এরকম চার্জ শেষ হয়ে যায়। আমি যে পাওয়ার ব্যাংকটাই রিসেন্টলি ইনভেস্ট করেছি সেটা হচ্ছে ফ্রম দ্য ব্র্যান্ড আগারো। আগারো ইম্পেরিয়ালের এই পাওয়ার ব্যাংকটা আমি নতুন নিয়েছি, অ্যান্ড এটা হচ্ছে নন স্টপ পাওয়ার ফর ইউ অল ডে। মানে আমার শ্যুটের দিনের জন্য এটা হচ্ছে একদম পারফেক্ট, কারণ এতে আছে 20,000 mAh আর 22.5 ওয়াট পাওয়ার ডেলিভারি ফর স্মার্টফোনস। এর সাথে পেয়ে যাচ্ছে একটা USB কেবল, তার সাথে 1 বছরের ওয়ারেন্টি। 3টে পোর্ট রয়েছে, 2টো USB A পোর্ট, একটা মাইক্রো USB পোর্ট আর একটা টাইপ সি পোর্ট। জন্য এরকম একটা পাওয়ার ব্যাংক চেয়ে থাকো তাহলে ইউনিভার্সাল বক্সে দিয়ে দেবো, ডু চেক আউট। পাওয়ার ব্যাংক যেটা প্রোভাইড করে এক্সটেন্ডেড ব্যাকআপ ফর স্মার্টফোন আর তার সাথে সাথে অন্যান্য USB পাওয়ার্ড ডিভাইসেস এর জন্য স্মার্ট ওয়াচ আর ইয়ারফোনসও চার্জ করতে পারবে। একসাথে শুধু একটা না, 3টে ডিভাইসকে সাইমালটেনিয়াসলি চার্জ করতে পারবে। এটাকে বানানো হয়েছে টু ডেলিভার ফাস্ট অ্যান্ড এফিশিয়েন্ট চার্জিং। এতে আছে ফাস্ট চার্জ টেকনোলজি ফর ট্যাবলেটস, মানে খুব চটজলদি এটা তোমার গ্যাজেটসগুলোকে চার্জ করবে, যার ফলে তুমি পাচ্ছ একটা পাওয়ার প্যাকড পারফরমেন্স। তো অফিস হোক, কলেজ, বাড়ি কিংবা আউটডোর, দিস ওয়ার্কস পারফেক্টলি। এটার সাথে যেহেতু একটা টাইপ সি USB কেবল দিয়েছে, তো সেই কেবলটাকে ব্যবহার করে একটা পাওয়ার অ্যাডাপ্টারের সাহায্যে এটাকে ইজিলি চার্জ দিতে পারবে। আর এর ডিসপ্লেতে তুমি চেকও করতে পারবে হাউ মাচ চার্জ ইজ লেফট।
এটা হচ্ছে BIS সার্টিফাইড পাওয়ার ব্যাঙ্ক উইথ অ্যাডভান্স প্রোটেকশন, যেটা প্রোভাইড করে স্মার্ট পাওয়ার অ্যান্ড সেফ চার্জিং। এতে পেয়ে যাবে শর্ট সার্কিট প্রোটেকশন, তাছাড়া ওভার টেম্পারেচার প্রোটেকশন অ্যান্ড ওভার কারেন্ট প্রোটেকশনও। যদি নিজেদের জন্য এরকমই একটা পাওয়ার ব্যাঙ্ক চেয়ে থাকো তাহলে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডু চেক আউট। বহুদিন বাদে আমি এরকম স্টাইলে বানিয়েছি বেসিক্যালি। I like it. দেখো, নিজে বানিয়ে নিজের গুণ গাইছি না, রেসিপিটাকে ট্রাই করো, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও পরে। হাউ ডাজ ইট লুক, লেট মি নো। আমি মুখে অলরেডি হালকা ফাউন্ডেশন আর গায়ে আর মুখে সানস্ক্রিনও লাগিয়ে নিয়েছি। এবার আমি মেকআপটা করবো চট জলদি। মধ্যে এবার একটু পাউডার সেট করে নিচ্ছি। আমি কোনো কনসিলার লাগাচ্ছি না, বিকজ আমি মেকআপটা একদম লাইট রাখতে চাই। আজকের পুরো ভিডিওটাই কিন্তু সেলফ শ্যুট হচ্ছে, ঠিক আছে, কারণ বর্ষা আসেনি, আজকে ওর ছুটি, উইক অফ। আমার মনে হচ্ছে এরকম করে করা পসিবল না, আমি করে এসছে তারপর দেখা করছি। I am all ready, তো চলো এবার ছাদে যাওয়া যাক। আর প্র্যাকটিক্যালি অন মাই টেরেস, আমার মানে বাবার বাড়ি, মানে ওই বাড়ির ছাদটা অনেকটা বড় ছিল এটার থেকে, তো ওখানটা শ্যুট করলে ডেফিনেটলি ইট উড হ্যাভ বিন বেটার। বাট আজকে যেহেতু বর্ষা আসেনি, আই এম ডুইং ইট অলোন, তো একা একা রেডি হয়ে এত কিছু ক্যারি করে ওই বাড়ির ছাদে নিয়ে যাওয়া উইল বি আ বিগ ট্রাবল। তো আমি তাই চেষ্টা করছি এখানে নিয়ে ব্যাপারটা করা। I just need to adjust the camera, that's all. Let's hope for the best because I'm really happy with the overall look. তো গাইস, আমি জাস্ট ছাদ থেকে এলাম। আমি কিছুক্ষণের মধ্যেই লাঞ্চ বানাতে যাব। আজকে আমি বানাবো ওড়িয়া স্পেশাল লাঞ্চ, মানে ওড়িয়া লাঞ্চ বানাবো। ডিশগুলো আর কি আমি উড়িষ্যায় যখন ঘুরতে গেছিলাম খেয়েছিলাম। বাট আগে না মুখের মেকআপটা তুলে নিই। আমার একটা বাজে স্বভাব হচ্ছে, বাজে কি ভালো জানি না, তোমরাই এটা জাজ করো, বাট পার্সোনালি আমার মেকআপ করতে খুব ভালো লাগে। বাট আমি মেকআপ করে বেশিক্ষণ রাখতে খুব একটা পছন্দ করি না, ঠিক আছে। আমি 2-3 ঘন্টার মধ্যে মেকআপটা তুলে দিতেই পছন্দ করি। আই ফিল যে মেকআপ তুলে দিলে স্কিনটা অনেক বেশি লাইট আর ফ্রেশ ফিল হয়। তো আমি যেহেতু রোদে গেছিলাম, তো তার জন্য আমি একটা স্ক্রাবার ইউজ করবো। এটা হচ্ছে সেন্ট আইজের ফ্রেশ স্কিন স্ক্রাব। এটা ভালো, মোটামুটি ইটস আ ম্যানুয়াল স্ক্রাবার, তো ইউ হ্যাভ টু বি আ বিট কেয়ারফুল, আদারওয়াইজ মাইক্রোকাটস হয়ে যেতে পারে। তো মুখটাকে আগে একটুখানি হালকা সফটলি জল দিয়ে ধুয়ে নিচ্ছি, নিয়ে এবার লেটস অ্যাপ্লাই দ্য স্ক্রাব, ঠিক আছে। এটা মেকআপও উঠে যাবে, আলাদা করে আর আমি মেকআপ রিমুভার দিই। লিপস্টিকটা তুলবো না, থাক, এটা স্টেন তো ভালো লাগছে। হালকা করে সার্কুলার মোশনে, ডু ইউ সি? আইব্রোস তুলে দিচ্ছি। তো বেস মেকআপটা তুলে দিয়েছি। বাইরে এই অ্যাকোয়ালজিকার সানকিস্ট ভ্যানিলা ক্রিমটা আছে, এটা ইউজ করছি। এটাতে আলফা আরবিউটিন আছে, তো আমি ইউজ করি বাট খুব একটা করি না। আমি আলফা আরবিউটিন ইউজ করি, ঠিক আছে, বাট এটাতে টাইম এটা লাগালে না একটু মাঝে মাঝে একটু হালকা চিবির চিবির করে, আমি দেখেছি, তাই আমি খুব একটা লাগাই না। কিছুক্ষণের জন্য করে, তারপর নর্মাল হয়ে যায়। তো আমি মুখের চারপাশটা বেশি করে, তো তার জন্য আমি একটু অ্যাভয়েড করলাম, সেন্সিটিভ এরিয়া হয়তো এটা। থিঙ্কিং যে আই উইল স্টার্ট উইথ পাখাল, বাট পাখাল আমরা অনেকবার খেয়েছি, এত গরম পড়েনি। ইনস্টেড আই উইল স্টিক টু নর্মাল রাইস, কারণ বেঙ্গলের মতো ওড়িশাতেও স্টেপল ফুড ইজ রাইস, কিন্তু উই উইল প্রিপেয়ার সাম ওড়িয়া স্পেশাল সাইড ডিশেস, যেটাতে থাকবে ওড়িয়া স্টাইল মাছের কারি, নট চিকেন। চিকেন মাটন আমরা সবসময় খাই, মাছের কারি, আজকে মাছ, তার সাথে বড়ি চুড়ো,
শুরু করি। সবার আগে আমার কাছে দেখো ফুটবলের মতো বড় কলিফ্লাওয়ারটা আছে, যেটা আমাদের ফিশ কারিতে যাবে। ওরিয়া স্টাইল যে ফিশ কারি আছে, ইট ইজ কোয়াইট সিমিলার টু বেঙ্গলি স্টাইল ফিশ কারি অনলি। যেটা ডিফারেন্ট হচ্ছে সেটা হচ্ছে এর মধ্যে ধনে, জিরে, আদা, রসুন, পেঁয়াজ সবই যায়। Plus you can add in vegetables like cauliflower and potato. Bengali style same bhabei toiri hoy. Bori churro is a very famous side dish in Odisha. Pakhal bhater sateo khawa hoy, plus normally o oder okhane bhat khele bori churro serve kora hoy. ভীষণই ক্রাঞ্চি ক্রিস্পি একটা রেসিপি, যেটা এরকম বড়ি দিয়ে বানানো হয়। বেসিক্যালি বড়িগুলোকে ফ্রাই করে দে মেক ইট আ পাউডার, আর তারপর সেটার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচি দিয়ে ভালো করে মেখে ওটাকে সার্ভ করা হয়। প্রিটি টেস্টি অ্যান্ড গার্লিকি। একটা আলু খাই না, বাট এই রেসিপিটাতে আলু যায়। তো যে রেসিপি যেরকম সেখানে তো সেরকম বানাতেই হবে। আদারওয়াইজ আমি ঝোলে মাংস ছাড়া আলুটা একটু অ্যাভয়েডই করি। ইটস জাস্ট অ্যাড এক্সট্রা কার্ব। তো গাইস দেখো, আমি এখানে বড়ি চুরোর জন্য বড়িটাকে ঢেলে নিয়েছি, আর হালকা করে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তুমি যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কোচাবে, আমিও আমার ঝাল অনুযায়ী কুচিয়েছি। এবার মাছের ঝোলের জন্য দেখো এখানে পেঁয়াজ, রসুন আর আদার সঙ্গে টমেটোটা দিয়ে দিয়েছি। এটাকে আমরা পেস্ট করব, বুঝতে পেরেছি? তো গাইস সবার আগে দেখো বড়িগুলোকে ছাকা তেলে ভেজে নিচ্ছি। বড়ি ভাজতে কিন্তু একটু তেল লাগে, কিন্তু কন্টিনিউয়াস নাড়াবে, নয়তো কিন্তু বড়িটা পুড়ে যায় ঝট করে। ওড়িয়া রান্নার সবচেয়ে বেসিক হচ্ছে তেল। ওড়িয়া রান্না কিন্তু সবসময় সর্ষের তেলে হয়, তো তার জন্য আগে আমরা সর্ষের তেলটা ভালো করে গরম করে নেব। আলু আর ফুলকপিটাকে হালকা ভেজে নিতে হবে। তোমাদের একটা জিনিস দেখে নিই গাইস, কাতলা মাছটাকে, তো আমরা যে মাছটা রান্না করবো সেই মাছটাকে আমরা অলরেডি ভেজে রেখেছি, ঠিক আছে? তো গাইস আমি হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর তার সাথে জিরের গুঁড়ো। অল্প একদম স্লাইড অল্প আমরা ধনের গুঁড়োও দেবো, কারণ এখানে মেনশন আছে ধনের গুঁড়ো। আমি খুব একটা ধনে পছন্দ করি না বলে একদম কম দিয়েছি, অল্প সামান্য। তার সাথে আমরা দেবো নুন। তো গাইস সবজিগুলো এবার দিয়ে দিচ্ছি, দিয়ে কষাবো। সিদ্ধ হোক আলুগুলো, মশলাটা আরেকটু কষুক, তারপর মাছটা দেবো। তো আমরা এটাকে ঢেকে দেব। তো গাইস আমাদের ওড়িয়া লাঞ্চ একদম রেডি। তো চলো খাওয়া যাক আর পেট পুজো সারা যাক। সাধারণ লাগে না, থালা পেতে বসি নাকি আমি বড়ি চুড়োটাই খেতে থাকি। অ্যাবসলিউটলি ডিলিশিয়াস। আমি যতবার বানাই প্রচুর চেটে চেটে খাই। তো আমি আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি, এই খাই, বাট আমি এমনিও খাই, যেহেতু আমার ভাতের অ্যামাউন্ট কম থাকে। মারাত্মক হয়েছে, জাস্ট মারাত্মক। আজকের দিনটায় আমার অনেক কিছু প্ল্যান ছিল, বাট এইটা তো প্ল্যানে ছিল না। কথাই বলতে পারছি না, আমার এমন অস্বস্তি হচ্ছে। ওকে, ইউ নো হোয়াট, আমি তাড়াতাড়ি জাস্ট ভিডিওটা কমপ্লিট করছি, তোমাদের বলে দিচ্ছি কি হয়েছে। তোমরা যদি ইনস্টাতে থাকো, আর এই ভিডিওটার আগেই আমি ইনস্টাতে পোস্ট হয়তো দিয়ে দিয়েছি, তো তোমরা অলরেডি জানো কি হয়েছে। যা করবো, তো আমি এডিটিংয়ে বসার আগে সাধারণত কফি বানাই আমার জন্য। তোমরা জানো আমার কফি হলিক। এত জ্বালা করছে গাইজ, আই ক্যানট এক্সপ্লেন। ওকে, আই এম নট জোকিং।
আজকে আমি কফিটা স্টিমারে বানাইনি, আমি কফিটা বানিয়েছিলাম গ্যাসে, টকবক করে ফুটিয়েছি। ওই কারণে স্টিমারে বানালে আমি একটু হালকা গরম বানাই, অত হিট করি না। এবার বোকামি যেটা করেছি, এই যে দেখো এক্ষুনি তো দেখলে আমি কফি বানিয়ে এনেছি আবার, কারণ আমি নির্লজ্জ, তাই ছেড়ে দাও। সো এই যে কফি মাগটা দেখো আমি ঢাকনা দিইনি ওপরে, দেখেছো? বিকজ আমার শিক্ষা হয়ে গেল না কিছুক্ষণ, যে শিক্ষা আমার মনে থাকবে। বাট তখন আমি কি করেছিলাম, ভুল করে ঢাকনাটা ইমিডিয়েটলি লাগিয়ে দিয়েছি। এবার যখন আমি আমার ডেস্কে এসে মাগটা রেখেছি, হঠাৎ করে একটা ক্র্যাকিং আওয়াজ হয়েছে। তো আই থট মেবি আমি ওই স্টিমে প্রেশারে ঢাকনাটা বন্ধ করে দিয়েছি, তার জন্য হয়তো ক্র্যাকিং আওয়াজ হয়েছে। মানে এরকম জ্বালা করছে কেন গড। আমি বুঝতে পারিনি যে ঢাকনাটা খুব টাইট হয়ে আটকে গেছে। আমি হাতে মাগটা নিয়েছি, নিয়ে এরকম করে ঢাকনাটা খোলার চেষ্টা করেছি। আবার ওই হাতে ফোনও ছিল, মাগ আর ফোন। এবার এটা যখন খুলেছি, হট করে আমার জার্ক নিয়ে খুলেছে যে পুরো কফিটা এসে আমার পায়ের ওপর পড়েছে। আর আমি শর্টস করেছিলাম, তো পুরো একদম ডাইরেক্ট স্কিনে পড়েছে, আর ইনক্লুডিং আমার হাতের রিস্টের সব জায়গায় স্প্ল্যাশ আউট হয়েছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখলে তোমরা বুঝতে পারবে আমি কি কন্ডিশনে বসে তোমাদের সাথে কথা বলছি আর কেন এই কথাগুলো বলছি। আমি সত্যি বলছি, হাউ আই ওয়াজ 5 years ব্যাক, 3 years ব্যাক, হয়তো ওই স্টেটে থাকলে না আমি এখন অজ্ঞান হয়ে যেতাম। বিকজ ইনসিডেন্টটা হওয়ার জাস্ট স্প্লিট সেকেন্ডসের মধ্যে যখন আমি কন্ডিশনটা দেখলাম না এরকম অবস্থা, আই রিয়েলাইজড দ্যাট ভাই আমি তো কেস খেয়ে গেছি এবার বিশাল বড় সড়ো। বিকজ আমার অনেক সময় তেল ছিটেছে, লেগেছে। ইন্টেন্সিটি অফ দ্য বার্ন স্কেয়ার্ড মি। যে বার্নটা হয়েছে, ইট ইজ আ 2nd degree বার্ন, ইট ইজ নট আ 1st degree বার্ন। তো এপিডার্মিসটা অনেকটাই পুড়ে গেছে কিছু কিছু জায়গায়। তো টুথপেস্ট সেফ কিনা আই ওয়াজ নট শিওর, বাট আপাতত জন্য আমি লাগালাম। লাগিয়ে আমি ডক্টরকে ফোন করেছিলাম, বিকজ টুথপেস্টটা যখন লাগাচ্ছিলাম না, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি কী করে লাগিয়েছি। আই ওয়াজ লিটারালি শাউটিং ইন পেন অ্যান্ড আই অ্যাপ্লাইড দ্য টুথপেস্ট মাই সেলফ। মলম টলম অ্যান্টিবায়োটিক সব দিয়ে দিয়েছে অলরেডি। অ্যান্ড আমার বাবা যেহেতু ডক্টর, তো কিছুটা আন্দাজ আছে আমার, কিছু ওষুধপত্র, কিছুটা সিচুয়েশন বেস আই হ্যাভ লার্ন। সত্যি বলছি গাইজ, আমার এখনো ভাবলে কান্না পাচ্ছে, সিরিয়াসলি। আর তারপর এখন ফাইনালি মেডিসিন লাগিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি, তাও আবার নির্লজ্জের মতো একটা ফ্রেশ কাপ অফ কফি বানিয়ে। একটু নিজের থেকে দূরে রাখতে চাই, এখনো কফি দেখলে আমার গা হাত পাটা একটু শেকি হচ্ছে। আই এম স্টিল লিটল বিট ইন শক। বললাম, যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি সেই সবচেয়ে বেশি কষ্ট দেয়, আর এটা রিয়ালিটি। কফিকে আমি এত ভালোবাসি না, তাই কফি চুমু দিয়ে কষ্ট দিয়ে গেছে ওকে। ভাই এত বড় ঝটকা না দিলেও হতো। আমাকে যে তোমরা দেখছো আমি স্মাইল করছি, বেসিক্যালি আই এম স্মাইলিং ইন পেন। আই এম ট্রাইং টু টার্ন দ্য পেন ইনটু আ সার্কাজম। বিকজ আমি যদি খুব বেশি পেনের ওপর ফিক্সেটেড হয়ে থাকি, আই ওয়ন্ট বি এবল টু ডিল উইথ ইট। তো ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, নেক্সট কি দেখতে চাও কমেন্ট করে জানিও। আপাতত তো শ্যুট করতে পারবো না, নোট করে রাখবো, বাট উইল ওয়ার্ক অন দেম নো ডাউট। বাই।